তো মনেই নাই। আমি ক্লাস 3-তে ভাই আমি আমার বাবারে দেখছি। আমি সবসময় আমার বাবারে আমি ছবিতে দেখছি। আমার বাবার লগে আমার তো ছবি নাই। বাবার লগে কোনো ছবি নেই? না, সব ছেলে মেয়ে বাবা মায়ের সাথে ছবি তোলে, আমাদের ওই সুযোগটা আমার বলতে চাই এখানে যে রয়েছেন মোজাম্মেল ভাই, তিনি কিন্তু সৌদি আরবের রোড অ্যাক্সিডেন্টে কিন্তু মারা গিয়েছেন হজ থেকে ফেরার পথে। তার স্ত্রীর সাথে আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি ভালো নাই ভাই, আমার স্বামী 23 বছর ধরে থাকে সৌদি আরবে, এইবার গেছে 8 বছর হইয়া গেছে রে আমার আল্লাহ রে। আপনি কখন শুনছেন যে আপনার স্বামী হাজবেন্ড মারা গিয়েছে এবং রোড অ্যাক্সিডেন্টে? আমি শনিবার 12টায় শুনলাম রে, আমার কপাল উইরা গেছে। আচ্ছা, আপনার পরিবারে এখন বর্তমানে কে কে রয়েছেন? আমরা 2টা মাইয়া আর আমি রে, আমরা অসহায় হইয়া গেছি রে। আমার স্বামীর যত কামাই করা টাকা পয়সা সব সৌদি নিয়া রেস্টুরেন্ট করছে রে আমার ভাইও রে। তারপর আমার বাইরে নিয়া গেছে রে, আমরা এখন দর্শক, আমরা দেখতে পাচ্ছি তার পাশে তার 2 কন্যা সন্তান বসে আছে। তাদের কাছ থেকে আমরা শুনতে চাই আপনার বাবার সাথে কখন আপনাদের কথা হয়েছে এবং কত বছর আগে আপনার বাবার সাথে আপনাদের দেখা হয়েছে। আমার আব্বুর সাথে একটু কথা একটু জোরে বলবেন। হ্যাঁ, 8 বছর আগে দেখা হয়েছে। 8 বছর যাবত আমার আব্বুর আমরা দেখি না, আমরা আমার আব্বুর একটু চুইয়ে দেখতে পারি না। আমার আব্বুর শরীরের ঘেরান আমরা ভুলে গেছি। আমার আব্বুরে দেহটা আমরা চাই, সরকারের কাছে চাই আমার আব্বুরে যেন, আব্বুর লাশটা যেন আমাদের কাছে পৌঁছে দেয়। আল্লাহ রে, আমরা আর কিছু চাই না। আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে আপনার ছোট বোন রয়েছে। তাকে কত বছর রেখে আপনার বাবা সৌদি আরবে পাড়ি দিয়েছেন? আমি ক্লাস 3-তে পড়ি, এই সময় আমার বাবা আমার রেখে গেছে। আমার বাবার আমি কত বছর হয়েছে ধরি না। আর সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার বাবার একটু আনাজের ব্যবস্থা করে দেন। আমি আমার বাবার ধরতে চাই। ক্লাস 3-তে ভর্তি করাই রেখে গেছে, এবার এসএসসি পরীক্ষা দিবে। আমরা কাজে পাই না, আমার আব্বুর আমরা কাজে পাই না। আমাদের সব সঞ্চয় টাকা সব আমরা ওই জায়গায় আব্বুরে পাঠাই দিছি। আমাদের টাকা, আমাদের খাওয়ার মতো টাকা আমাদের কাছে অবশিষ্ট কিছু নাই যে আমরা। আচ্ছা, আপনার বাবা সেখানে কি করতো? আল্লাহ, সৌদি আরবে কি করতো? রেস্টুরেন্ট খুলছে, কত কত টাকা দিয়া রেস্টুরেন্ট খুলছে। ওই জায়গায় আমার আব্বু তো সব কাগজপাতি টাকা রুমে জমাইছে, তারপরে কার্ডে টাকা জমাইছে, সব টাকা আব্বুর ওই জায়গায় জমানো। ওনার মালিক ঈসা সব ওই রুমে তালা মারিয়া, তাদের তালা ভাঙ্গা নিজে তালা মারিয়া সব নিয়ে আটকাই রাখছে। কিছু দেয় না, বলে লাশ নাকি আনতে দিবে না, লাশ নাকি দিবে না, লাশ নাকি দিবে না। প্রধানমন্ত্রীর কাছে দাবি, এখান থেকেও নাকি 60 থেকে 70 লাখ টাকা আমাদের ওই জায়গায় আছে, আটকা আছে। আমরা বাড়ি থেকে দিছি, লোন করে দিছি, সুদে টাকা নিয়ে দিছি, এই ব্যাংক ওই ব্যাংক করে লোন উঠাইয়ে দিছি। সব টাকা আটকায় রাখছে ওনার মালিক। বলে আমার বাবা লাশ দেবে না, কিচ্ছু দিবে না। আমরা কি করবো, এত পাওনাদার, আমরা কি করবো, এদের কেমনে ফিরামো, কেমনে কি করবো জানি না। আমার বোনটার ভবিষ্যৎ আপনারা কি সেখানে কোনো যোগাযোগ করছেন কিনা? আব্বুর সাথে মিশতো এক লোক বন্ধু, উনি ছিল, উনি বলছে এই খবরটা উনি দিছে
ওনার থেকে আমরা জানতে পারছি সবকিছু। ইসে তালা মারিয়া না, আমি কেমনে কি করবো আমি কিচ্ছু জানি না। এগো আমি কিভাবে সাপোর্ট দিমো আমি কিচ্ছু জানি না। আর এত পাওনাদার, এদেরকে কিভাবে ফিরাই দিমো কিচ্ছু জানি না, কিচ্ছু। আপনার বাবা কি দেশে আসার কোনো ই ছিল নাকি যে দেশে আসবেন কিনা এরকম? হ্যাঁ, 1 বছর পর আসবে, ওই জন্য টাকা জমায়। আব্বু আসবে বাড়িতে, তারপরে ওই আর পাওনাদার আছে ওনাকে টাকা দিবে, তারপরে আসবে 1 বছর পরে। 1 বছর 6 মাস, 1 বছর সময় লাগবে, পাওনাদার দিতে টাকা দেওয়া লাগবে, তারপরে আসবে আর কি। আপনার বাবা কোথায় থাকতো? সৌদি আরব? আল কাসিম, সৌদি আরব আল কাসিম। সৌদি আরব আল কাসিম থাকতো। হ্যাঁ। আচ্ছা, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। দোকানে ওই জায়গাটা দাখিল মদত নাকি, যে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। হ্যাঁ। তো কিভাবে মারা গেলেন বা কেউ কোথায় গিয়েছে, কোথায় যাওয়ার পথে? জি, ওমরা করতে গেছিল, ওমরা শেষে বাসায় রওনা দেয়, তারপরে সড়ক দুর্ঘটনা হয়। ওই গাড়িতে 7 জন ছিল, কিন্তু 2 জন মারা যায়, আব্বু আর এক আমার ছোট মামারা, আর সবাই বাচ্চা আছে। আমাকে কপাল, ওই গাড়িতে 7 জন ছিল? 7 জন ছিল, 2 জন মারা গিয়েছে। 2 জন মারা গেছে, একজন আমার মামা, একজন আমার আব্বু। আর যে 5 জন বেঁচে আছে, ওই 5 জন কি আপনাদের এলাকা না অন্য কোনো এলাকা? না, আমাদের দোকানের আর এক কর্মচারী আছে আমান, উনি যে কুমিল্লা, আর কেউ চিনি না। আচ্ছা, আপনার বাবা যখন সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন, সর্বপ্রথম আপনাদেরকে ফোন দিয়েছে কে বা জানিয়েছে কে? সিদ্দিক নামের এক আঙ্কেল আছে, আব্বুর বন্ধু, উনি আমার আব্বুর কাছে থাকছে, খাইছে, অনেক সাহায্য করছে আমার আব্বু ওনারে। কি বলেছে? উনি ফোন দিয়ে বলে, আমার মামিরে, ছোট মামিরে ফোন দিছে, দিয়ে বলে যে এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি তোমার জামাই। তারপরে আমি আবার আমাকে ফোন দিয়ে কয়, শুনছেন এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে যে ভাইয়া গো। আমরা কই কি কও তুমি মামি? এরপর আমরা কই, এরপর ওই লোকের নাম্বার দেওয়ার পর ওই লোকে আমার ফোন দেয়, ওনার থেকে বারবার ফোন দেওয়ার পরে উনি ফোন ধরে। আচ্ছা, এখন আমি জানতে চাইবো, যে কোনো একজনের মাধ্যমে আপনি জানতে পেরেছেন আপনার বাবা নেই। হ্যাঁ। তো আসলে পৃথিবীতে সবচেয়ে মেয়েরা হয় বাবা ভক্ত। হ্যাঁ, মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে। আমার আব্বু আমাদের অনেক আদরের, আমার ঘর কেউ নাই, আমার আব্বু ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। এত এত আত্মীয় স্বজন আসে আর যায়, কিন্তু আমার আব্বু ছাড়া আমাকে কেউ নাই, কেউ নাই। আমরা অসহায়, আমরা এতিম হয়ে গেছি, সবাই কয় আমরা এতিম, আমরা নাকি এতিম। আচ্ছা, আমার কেউ নাই। সেই বাবার মৃত্যুর খবর শুনে নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন? জানি না, আমি কিছু জানি না, আমার পৃথিবীটা শেষ হয়ে যাইতেছিল, আমি জানি না। যখন শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তাড়াতাড়ি নামাজ পড়তে বসছি, বই কই আল্লাহ রে তুমি আমার মামার আর বাবার জান ভিক্ষা দাও। পরের বোন আইছে, বোন আইছে পর, এই সময় কয় এরকম অসুস্থ। আমি এবারে আমার আব্বুর নাম্বারে ফোন দিছি, আমার আব্বুর নাম্বার ফোন দেওয়ায় আমার আব্বুর দোকানে আর একটা কর্মচারী আছে, ওই যে আমান কুমিল্লার, ও রিসিভ করে কয় তোমার আব্বু আর মামা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমাকে সব শেষ হয়ে গেছে। কথাটা শোনার সাথে সাথে শেষ পর্যন্ত আমি একটা কথাই কই, সরকারের কাছে দয়া করে আমার আব্বুর লাশটা আমাকে দেখার সুযোগ করে দেন। আপনারা চাচ্ছেন আপনার বাবার ডেড বডিটা যেন দেশে আসে? আমার এত 23-24 বছর বয়সে আমার আব্বুরে আমি কই পাইছি? 3 মাস 6 মাস এরকম করে 2-3 বার পাইছি আমার আব্বুরে। আমার আব্বুর শরীরের একটা গেরান, ওইটা আমরা ভুলে গেছি। ও তো দেখি না ঠিক করিয়া, ও তো জীবনে 3 মাস না 3 মাস দেখার সুযোগ পাইছে মাঝখানে, ক্লাস 3-তে পড়ে। ওই সময় আমরা চাই আমার আব্বুর লাশটা আমরা একটু ধরে দেই, চুইয়ে দেই। অনেক শখ আব্বুর বুকে মাথা রাখবো। বোন, আপনারা একটু শান্ত হয়ে কথা বলেন। আপনার আব্বু যেখানে ছিলেন সেখানে কি নিজে কোনো কাজ করতেন না কোনো কফিলের আন্ডারে ছিলেন? কফিলের আন্ডার ছিল। কফিলের আন্ডারে ছিল।
দোকান আমাদের, কিন্তু বাংলাদেশের লোক নাকি বাংলাদেশি নাকি মালিক হইতে পারে না, ওনাকে একজন কফিলের আন্ডারে ছিল। সবকিছু আচ্ছা, আমার নামে লাইসেন্স। তো তিনি কি সেখানে বৈধ ছিল না অবৈধ ছিল? বৈধ। আমি বলি আমাদের বৈধ ছিল? বাংলাদেশি নাকি মালিক হইতে পারেন, মালিক হইতে হইলে একজনের নাম দিয়ে ওই জায়গায় চলতে হয়, মালিক নাম দিয়া ওই জায়গায়। তাহলে যদি তিনি সেখানে বৈধ থেকে থাকে তাহলে তার ডেড বডি কিন্তু সরকারি খরচে আসার কথা। আপনি কি কারোর সঙ্গে যোগাযোগ করেছেন বা কোনো আমাদের তদবির ওরকম করেছেন? কেউ নাই, আমরা ওইরকম কেউ নাই। আর ওই ঈসা ওনারে কিন্তু আমরা মাসে মাসে ওই দিক সৌদি আরবে 3,000 টাকা দিতাম, কারণ ওনার নাম ব্যবহার করতাম, আর কিছুই না, সব কিছু আমাদের খরচ। আচ্ছা বোন, একটা বিষয় হচ্ছে সব আমি বলি আপনাকে, একটু বিষয় হচ্ছে যদি বাংলাদেশি কোনো ছেলে বা প্রবাসে সড়ক দুর্ঘটনায় মারা যায় তাহলে তাদের ডেড বডির এতটাই অবস্থা খারাপ হয়ে যায়, অনেক সময় সৌদি পুলিশ লাশ হিমাগারে নিয়ে রেখে দেয় এবং বেওয়ারিশ হিসাবে দাফন করে দেয়। তো আসলে বেওয়ারিশ কেন? আমরা আছি তো, আমরা জানি তো, আমরা সব প্রমাণ দিব। আপনারা চাচ্ছেন আপনার বাবার ডেড বডির জন্য চাই, সরকারি খরচে দেশে আসে? চাই, হ্যাঁ চাই, সরকারের কাছে দয়া চাই, একটু দয়া চাই, একটু আচ্ছা, আমরা একটু ছোট দয়া ছোট চাই। ছোট কাজ করে শুনি। আচ্ছা আঙ্কেল, আরে, বাবার কোন স্মৃতিটা মনে পড়ে? আরে, আমার তো মনেই নাই। আমি ক্লাস 3-তে ভাই আমি আমার বাবারে দেখছি। আমি সবসময় আমার বাবারে আমি ছবিতে দেখছি। আমার বাবার লগে আমার তো ছবি নাই। বাবার লগে কোনো ছবি নেই? না, সব ছেলে মেয়ে বাবা মায়ের সাথে ছবি তোলে, আমাদের ওই সুযোগটা। আমার বান্ধবী দেখছি তার বাবার লগে স্কুলে যায়। আমার অনেক শখ, আমার বাবারে আমি একটু ধরবো। আমি আমার বাবা লগে তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে যে ক্যামেরার স্ক্রিনে আজকে যে পরিবারটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি কন্যা একেবারে আজকে অসহায় তো হয়ে গেছে। আজকে 4র্থ রমজান। তো প্রথম রমজানে তার বাবা সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে মারা যান এবং তাদের ডেড বডিটা যেন বাংলাদেশে সরকারি খরচে আসে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।